তারপরে মাছগুলো দিয়ে দেবো। জানেন তো এই কালকের ঝড়ে ওই যে কী যেন নাম, ঝড়টার নাম রুমাল কি রুমালি কি রুমান কিছু একটা হবে ঝড়টার নাম। সেই ঝড়ে আমার ঘরে যা ক্ষতি হয়েছে না গাছের, বিশ্বাস করতে পারবে না। এত আমার পছন্দের একটা সুপারি গাছ পড়ে গেছে জানেন, তার মাথাটা আপনাকে আমি দেখাতে পারবো জানেন। মাথাটা পড়ে গেল, তারপরে কাঠটা পড়ে গেল, সব আপনাকে আমি দেখাচ্ছি। এই যে দেখছেন সুপারি গাছের এটা ডানটা, আর সুপারি গাছের ওই যে চালে পড়ে আছে, চালে পড়ে আছে মাথাটা। এই যে এই যে এইটা পড়ে আছে মাথাটা, আর এইটা হলো গাছটা। তো এই দেখাচ্ছি, এই ঘর এই জানলার থেকে পুরোটা দেখা যাবে না, আমাদের ঘর থেকে দেখা যাবে, বাইরে বেরিয়ে দেখো। কিন্তু জানেন তো একটাও আম পড়েনি, কাঁঠাল পড়েনি, নারকেল পড়েনি, সুপারি গাছটা ভেঙে গেল। খুব কষ্ট লাগছে জানেন, কম সুপারি পেতাম। এইটা হলো সুপারি গাছ। এই যে মানি প্ল্যান্ট আছে, এইটারই দেখুন একদম উপরটা নাই, ওইটা পড়ে আছে, মাথাটা পড়ে আছে চালে। আর যতগুলো 3-4টে কলা গাছ পড়ে গেছে জানেন, 3-4টে কলা গাছ পড়ে গেছে। তবু কলা গাছগুলো পড়ে গেছে ঠিক আছে জানেন, কলা গাছগুলো আমি এমনিও ভাবছিলাম কেটে দেবো, কলা গাছ থাকলে বড় ভয় লাগে, সাপ টাপ বড় আসে। তো চলুন আর কি বলবো, কলা গাছগুলো আপনাকে রান্নাঘর থেকে দেখাবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তবে আমার গাছপালা না আমি ভীষণ ভালোবাসি। কেউ যদি রাস্তার ধারে গাছ কেটে দেয় না, সেটাও আমার খুব মন খারাপ লাগে। আর এমনিতেও আমার ঘরে যে গাছগুলো আছে, বারান্দায় যে গাছগুলো আছে, আমি সারাক্ষণ যত্ন করি জানেন। যত্নের ফল, সব কটা গাছ কি ফুল দেয় বিশ্বাস করবে না। টবের মধ্যে সামান্য এত কাজ টাজ করার পরও আমি টবগুলোর পেছনে খাটি। আর এমন নয় কি গাছগুলো ফুল দেয় না বা কিছু হয় না। আর আমার ঘরে মালি টালি কিছু নেই, গুয়াহাটিতে অতটা মালির ইয়ে নেই যে ঘরে এসে এসে করে দেবে, সেটা নেই, সেই সুবিধাটা নেই। যেমন কলকাতায় সবাই ঘরে ঘরে মালিদের ডেকে নিয়ে আসে, এসে গাছের পরিচর্যা করে। দেখুন গাছ কিনা খুব সহজ, কিন্তু আপনি যে কোনো টব গেলেন, বাজার থেকে নিলেন, চলে এলেন, তার পরিচর্যা করা ডেলি একটা মানুষ হচ্ছে বেশি। গাছটা দেখবেন কিনে নিয়ে এলেন, দুদিন জল দিলেন, খাদ দিলেন, দেখলেন কি বলে নার্সারিতে সুন্দর আছে, আপনার ঘরে আস্তে আস্তে ওইটার অর্ধেক শেষ। তো সেই জন্যে ওদের পরিচর্যা ভালো করতে হয়। আর নার্সারিতে না খুব বড় গাছ নিতে নেই, সবসময় চারা গাছ নেবেন, তাহলে নার্সারির গাছ দেখবেন নার্সারি থেকে আনার পর তার পরিচর্যা অনেক বেশি লাগে। গাছ কিনে নিয়ে এলাম পয়সা দিয়ে, তারপর ঘর সাজিয়ে দিলাম, তারপর আর দেখাশোনা করলাম না, তা কিন্তু নয়। ডেলি ওদের পাতা কাটিং করতে হয়, ওদেরকে জল চেঞ্জ করতে হয়, মাটি চেঞ্জ করতে হয়। তো এগুলো না মালি থাকলে সুবিধা হয়। তো আমাদের এখানে মালি নেই, সব কটা আমিই করি। তার জন্য দেখুন এই যে স্নেক প্লেনটা এই যে ঘরে আছে, দেখতে পাচ্ছেন, এই যে এটা অনেক বেশি বকবক করছি। আজকে হবে রান্না চিংড়ি মাছ দিয়ে প্রচুর তরকারি, আর আলু আলু ফুলকপি, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। অনেক কথা বকবক করলাম। আমার ঘরের গাছগুলো পড়ে গেছে বলে ভীষণ মন খারাপ। আর কি বলবো, মন খারাপ করে তো লাভ নেই। আর আর আমাদের আসামের সাইডে না অনেক ক্ষতি হয়েছে জানেন, অনেক। যাদের গরিব দুঃখী না, তাদের তো প্রচুর ঘর দুয়ার চলে গেছে, ঘরে চাল চলে গেছে, আরও অনেক মানুষ মারাও গেছে। চলুন রান্নাটা শুরু করে নিই। আমি সবটা শেয়ার না করতে পারলেও অল্প অল্প শেয়ার করব। এই কালিম্বাকে দেখুন, এর নাম পড়ে আছে আজ থেকে কালিম্বা। এই ইনস্ট্রুমেন্টটার নাম হলো কালিম্বা। বাজাও। একটা গান উঠাতে পেরেছিস? আমার হাজব্যান্ড সকালে পুজো করে দিয়ে গেছে, সেই জন্যে আপনাদের সাথে এত গল্প টল্প বলতে পারছি। চলুন রান্না এবারে করি। আর কি, ও আপনাদের কলা গাছটা দেখ, এই একটা পড়ে গেছে, আর এখানে দেখুন শিকড় শুদ্ধ পড়ে গেছে। এটা
তবে জানেন কলা গাছটা পড়েছে তো এতটা আমার দুঃখ হয়নি, কিন্তু সুপারি গাছটা পড়ে গেছে। তবে একটাও নারকেল পড়েনি, নারকেলের গাছগুলো কোনো ক্ষতি হয়নি। এত আম ধরেছে, একটা আম কিছু হয়নি। অনেক বকবক করলাম, চলো রান্না করে নিই, চটপট রান্না করে। আগে আমি বানিয়ে নেবো ফুলকপি। তো সেই জন্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, আর আলুগুলো এমনি দিয়ে দিলাম, ছাল শুদ্ধই আলু দিলাম, তবে আলু খুব একটা বেশি নেই, তবে ছাল শুদ্ধ আলু দিলে আমার খুব ভালো লাগে, তবে নতুন আলু হলে আরও বেশি ভালো লাগে। এখানে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিগুলো একটুখানি গরম জলে দিয়ে দিয়েছিলাম, কেন গরমের ফুলকপি না পোকা টোকা থাকতে পারে। দিয়ে দিলাম এখানে নুন হলুদ দিয়ে না একটু ভেজে নেব। তো দেখুন এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে মশলা দিয়ে দেবো, দিলাম একটু পেঁয়াজ বাটা, আর এটা একদম শুকনো শুকনো করব, খুব ঝোল ঝোল করব না। দিলাম জিরে আদা বাটা, দিয়ে সামান্য দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি, দিয়ে দিলাম টমেটো, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখুন এটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো একটু গরম মশলা, আর এটা দিয়ে দিলাম আমার সবজি মশলা। এটা আমার বাড়ির বানানো সবজি মশলা, যেই তরকারিতে দেবো না সেই তরকারি একদম টেস্ট বদলে যাবে, এতটাই ভালো হয়। তবে আমি এর রেসিপি আমার চ্যানেলে দিয়েছি, মশলার রেসিপি অনেক আগে দিয়েছিলাম, এটা অবশ্য আপনারা দেখে নেবেন। দিয়ে দিলাম একটা কভার, আর এইখানে বানাবো কচু। তো কচুটাও আমি কেটে রেখেছি, সাথে দিয়ে দেবো একটু চিংড়ি মাছ যেখানেই দেবেন দেখবেন তরকারিটার টেস্ট একদম বদলে যাবে। তো এখানে নিয়ে নিয়েছি একটু তেঁতুল। অনেক সময় হয় না কচু গলা টলা চুলকাবার ভয় থাকে, তো সেই জন্য যদি একটু তেঁতুল দিয়ে দেন তাহলে সেই ভয়টা থাকবে না। চটপট রান্না করে নিচ্ছি, তবে চিংড়ি মাছ আরেকটু হলে ভালো হতো, এখানে খুব কম চিংড়ি মাছ আছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে উঠিয়ে নেব। দিয়ে দিলাম একটু রাঁধুনি, দিব এরপরে কচু আর আলু একসাথে সেদ্ধ করে একসাথে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম জিরে আদা বাটা, দিয়ে দিলাম ওই আমার সবজি মশলা, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। তবে এই কচুটা অনেকে সেদ্ধ করে সেটা করলেও ভালো হয়, তবে আমার এই রকম করলে এর টেস্টটা ভালো পাওয়া যায়। দিয়ে দিলাম অল্প গরম মশলা, দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি, তাতে কালারটা ভীষণ সুন্দর আসে। আর একটু ভালো করে কষিয়ে নেব। আমার কষানো মোটামুটি হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম জল। আর বেশি জল দেব না, এরপরে দিয়ে দেবো একটা কভার। এরপরে আলু ফুলকপিটা আমার একদম হয়ে গেছে, তবে আমি একদম এইরকম শুকনো শুকনো বানাবো। তখন আজকে আমার তরকারি একদম রেডি, ফুলকপি আলুর, অসাধারণ লাগে খেতে। যতটা বলবো ততটাই কম হবে। এখানে তেঁতুলের কাজটা আমি খুব সামান্য দেবো, বেশি দিলে আবার টকটক হয়ে যাবে না। যেহেতু তেঁতুল দিলাম একটুখানি চিনি। তো দেখুন এটা আমার হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে দেবো, একদম কচুগুলো না গলে গেছে। তৈরি হয়ে গেল কচুর তরকারি। তবে এই কচুর তরকারি আমার কিন্তু ভীষণ প্রিয়। চলুন এরপরে নেক্সট রান্নাটা বানিয়ে নেব। নেক্সট রান্না আছে মাছের তরকারি, বানাবো দই মাছ, সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, জিরে আদা বাটা আর রসুন বাটা। মাছের মধ্যে নুন হলুদ লাগিয়ে নেব, ব্যাস আর কিছু করব না, ভালো করে মাছের গায়ে একটু নুন হলুদটা লাগিয়ে নেব। এরপরে দিয়ে দেবো তেল, আর তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে উল্টে পাল্টে নিলাম। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, এরপরে নামিয়ে নিলাম। সেম তেলেই দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিয়ে দেবো এখানে যে মশলাগুলো রেখেছিলাম সব কটাই মশলা দিয়ে দিলাম নুন হলুদ কাশ্মীরি লঙ্কা দিয়ে আর একটু দিলাম গরম মশলা, দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। এটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দেবো এখানে যে দই রেখেছিলাম সেই দই, ব্যাস দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো। একটু দইয়ের বাটি দিয়ে একটু জল দিয়ে দিলাম, এরপরে একটু দিয়ে দেবো চিনি। যেহেতু দই দিয়েছি চিনিটা অবশ্যই দিতে হবে। দিয়ে মাছগুলো এখানে দিয়ে দিলাম। তবে আমার এই রকম একটু গামাখাটা ভালো লাগে, খুব বেশি ঝোলটা পছন্দ লাগে না। এরপরে এটা আমি নামিয়ে নেব। তো চলুন
এটা নামানো হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে, ওকে ভাবছি একদম খেতে দিয়ে দিই। এখানে দিয়ে দিলাম, তবে কফি খাবে না, সেই জন্য কফি দেবো না। এই মাছ দেবো, দিয়ে দেবো দই আর কচুর তরকারি। এই এখন রান্না টান্না সেরে বেরোলাম, একে খেতে দিয়ে দিলাম। এখন যাবে, খেয়ে দিয়ে অফিসে চলে যাবে। চলে এসছে, এই যে খাচ্ছে সব। বনি গেছে স্নান করতে, আর ঋষিবাবু বসে গেছে। তো আমিও ভাবছি খেয়ে নিই, খেয়ে নিয়ে একবারে স্নান করবো। এই মাছ টাছ রান্না করলাম না। মিষ্টি করে দেয় বটে। এটা হলো দই মাছ, তাই কি বিক্রি? আলু ফুলকপি, আর এটা হলো কচু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে কচু। চলুন, এটা নিয়ে নিয়েছে আলু, কচু, চিংড়ি মাছ। আর আজকে কচুর তরকারিটা না খুব ভালো হয়েছে, এরা খেয়ে বলছে আর কি। তো এখনও দই মাছটা খাওয়া হয়নি। কচুর মধ্যে যদি একটু টক দিয়ে দেওয়া হয় না, কচুর মধ্যে যে গলা টলা আমরা ভাবি না চুলকাবে, কচু ওর একটু তেঁতুল দিয়ে দিলে সেই ভয়টা থাকে না। একদম মাখনের মতন সেদ্ধ হয়ে গেছে। গুড ইভিনিং, এখন বাজে বিকেল 6টা। আর তখন তো আপনাকে গাছটা দেখাতে পারিনি। আর খাওয়া দাওয়ার পর না, খাওয়া দাওয়ার পর শরীরটা এত খারাপ করছিল, খাওয়া দাওয়ার পর শরীরটা এত খারাপ করছিল কি শুয়ে পড়েছিলাম। কালকে না পরশু ওই যে ঝড় এলো না, রেমাল, কি নাম বাবা, আমার তো রেমাল উচ্চারণ করতে গিয়ে রুমাল উচ্চারণ হয়ে যায়। এরপরে রুমাল, তারপরে আসবে রুটি, রুমালি রুটি। তো যাকে, তো সেই ঝড়ের জন্যে সারা রাত ঘুমাতে পারিনি। খালি ভাবছি আমার বোধহয় সুপারি গাছটা বাঁচাতে পারবো না, আমার বোধহয় শুধু খালি ভগবানকে ডেকে যাচ্ছি, এক মনে ডেকে যাচ্ছি। আর বিশ্বাস করবে না, এই গাছগুলো মনে হচ্ছে মাটিতে পড়ে যাচ্ছে। তো যেটা ভয় ছিল সেটাই হলো, সুপারি গাছটা আর বাঁচানো গেল না, শেষমেশ পড়েই গেল। অনেক ক্ষতি হলো জানেন। এই যে দেখছেন সুপারি গাছটার অর্ধেকটা নেই, দাঁড়া ভালো করে দেখায়। এই হলো সুপারি গাছটার গোড়াটা, যেটা এই গাছটা নিচ থেকে ধরে রেখেছিল বলে বাঁচতে পেরেছে। আর এই গোড়াটা দেখুন মুখ থেকে এখান থেকে নাই। আর এই যে সুপারি গাছের অর্ধেকটা, আর ওই ছাদের উপরে পড়েছে মাথাটা। একবার কলা গাছ, এই একটা, ওই একটা কলা গাছ, এসব গাছগুলো তো পড়েইছে। এই যে দেখছেন, এই যে দেখুন কীরকম ভাবে পড়ে। ঝড়টা ছিল সাংঘাতিক জানেন, রাত ভোর আমি ঘুমাতে পারিনি, রাত ভোর একদম মানে এইরকম ঝড়। আর বৃষ্টি ছিল খুব কম, ঝড় ঝড় বাতাস ছিল অনেক বেশি। টাওয়েলটা উঠিয়ে, ঝড় বাতাস ছিল অনেক বেশি। তো যাকে ক্ষতি যা হওয়ার তো হয়েইছে। আর এই হলো আমাদের গাছের পেছন দিকে, ওই দেখো ওখানে খালি হইলা লাগছে এখন। ওইখানে আছে দুটো নারকেল গাছ, আর এই দিকে ছিল সুপারি গাছটা, যেটা জায়গাটা খালি হয়ে গেছে। খুব কষ্ট লাগছে দেখে জানেন। আর এই গাছটাকে তো আমি ভাবলাম বোধহয় আমাদের ছাদের উপরে পড়ে যাবে, কিন্তু যাই হোক এই গাছটা অনেক ঝড় ঝাপটা সহ্য করেছে। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার যেটা হলো, সেটা হলো এই গাছের আমগুলো একটাও পড়েনি। যেটা আমি ভেবেছিলাম পড়ে বোধহয় সব শেষ হয়ে যাবে, কিন্তু একটাও আম নষ্ট হয়নি, সব কটা এমনিই আছে, সব কটা। আমার গাছের বেগুন ধরেছে, বেগুনগুলো অনেক নিচে আছে, আর মাটি ভেজা।
দেবদারু গাছ না একবার লাগালে পুরো জল টেনে নেয়, বহুত জল লাগে। বানাবো একটু চা, তো চা খেয়ে নিই আর যাবো জিমে। 2 দিন জিম অ্যাবসেন্ট হয়েছে এই ঝড় বাতাসের জন্যে। কালকে যেদিন ঝড় এসেছিলো সারাদিন সারা রাত লাইট ছিল না, জানেন, অনেক কষ্ট করে ঘুমিয়েছি। মানে ইনভার্টার ছিল, রাতে রাতে 3টের সময় ইনভার্টারও চলে গেল, কি করা যাবে। তো আজকে যাব একটু জিমে বডি বানাতে। আয় চলে আয়, ওইদিকে যাস না, রাত্রেবেলা শুয়োপোকা বহুত হয়েছে জানেন, শুয়োপোকা টোপোকা কামড়ে দেবে। উফ, কি মশা। আর খাবার খেয়ে না, অত রান্না টান্না করে খাবার টাবার খেয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এমন ঘুম পাচ্ছিল কি বলবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যাচ্ছিলাম। তো স্নানটা আজকে খাওয়া দাওয়ার পর স্নান করেছি, যখন ভাবলাম কি ঘুম পাচ্ছে তখন শুয়ে যায়। 2 দিন ভালো করে ঘুমাইনি না। তো চলুন। বানিয়ে নিলাম চা। এই দেখুন, শুয়ে উঠে বললাম একটু চা বানাতে, বানালো না। আমাকেই বানাতে হলো। হ্যাঁ, কি বলছে জাস্ট উঠেছি, তো আমি কি সকালে উঠেছি? আমিও তো এখনই উঠলাম। উফ, এই গরমের দিনে চুল খোলা কি করে মানুষ রাখে বুঝতেই পারি না বাবা। আমার তো ঘাড়ের গাছটা পুরো ঘাম হয়ে যায়। তো চলুন চাটা খেয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবো জিমের জন্যে। যে গরম বাবা, সময় লাগবে। দেখুন জিমের কাপড় পরে রেডি হয়ে গেছি, চলুন যাই। আর নিয়ে নিয়েছি, এখানে আছে জলের বোতল, টাওয়েল, আর জিমে পরে জুতো পরে করি সেই জুতো একখানা। চলুন, গেটে দেওয়া আছে তালা, আমার হাজব্যান্ডও চলে এসছে, খুলে দিই। চলুন। আসুন আসুন। চাবিটা এখে দিয়ে দিই। আনো চাবি। ছানা পানারা দুজনেই আছে, আজ তোমার চা করিনি, আমরা অনেকক্ষণ আগে খেয়েছি। বাই বাই। এখন ফিরে এলাম প্রায় 1.5 ঘন্টা পর। 1.5 ঘন্টা কখনো 2টো। গেছিলাম 6:45 সময়, এখন বাজে 8:30। কখনো কখনো 9টাও বেজে যায়। তবে আজকে জিমের মধ্যে লাইট চলে গেছিলো না, তো ওই এমার্জেন্সি আছে, তবে একদম পাখা টাখাই, গরমের দিনে পাখা টাখা চলছে না, চলে এলাম। না তো 9টার সময়তে আসতাম। আপনাকে একবার ঘড়িটা দেখিয়ে দিই, 6:45 সময় গেছিলাম। আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যে দেখছেন, দারুণ। এত সারাদিন সংসার করার পর রাত্রে শরীরচর্চা, আবার এসে রান্না বান্না, কার ভালো লাগে বলুন। বাজে 8:30। বন্ধ করে দিন না তো মশা হয়ে যাবে। এখন এসে স্নান করবো না, একটু বসবো, তারপরে স্নান করব। কেন কি এসে যদি জিম থেকে এসে স্নান করি না, তাহলে শরীর খারাপ হয়ে যাবে। তো চলুন, আজ আমি ভিডিওটা আর বড় করব না, অনেক বড় হয়ে গেছে। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আর যদি পারেন অল্প হলেও শরীরচর্চা করুন, ভালো থাকতে গেলে এইটুকু করতেই হবে।
তো চলুন, আমি এত কাজের পরও তবুও যাই, জানেন, মন করে না তবু যাই, যদি একটু ভালো থাকি। আমি জানেন শরীর কমাবার নেই, বাড়াবারও নেই, ব্যাস সুস্থ থাকবো এইটুকুই। বয়সকালে যেন হাত পাগুলো নাড়াতে পারি। তো চলুন, বাই বাই।